Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone. Welcome to back my another new blog. This is Muqta from ফরিদপুর। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আপনারা যারা আমার গতকালকের ভিডিও দেখেছেন তারা জানেন আমি ফুফুর বাড়িতে আসছিলাম। মানে আমার আব্বুর চাচাতো বোন। তো সেই বাড়িতে ছিল না, কোথায় জানি গিয়েছিল। তো দেন তাকে যেহেতু আমরা পাইনি তাই একদম আমাদের বাড়িতে চলে যাচ্ছি। এদিক দিয়ে একটু ঘোরাফেরা করব। তো ওইখানে আর বসে ওয়েট করিনি, যেহেতু ফুফুর সাথেই দেখা করতে গিয়েছিলাম, ফুফুকে পাইনি। তাই আমরা ফুফুর বাড়ির পেছনের সাইডে, মানে বাড়ির পেছনে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে এখন একদম মেন রাস্তায় যাব। তো আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য এখন মানে আমাদের রাস্তাঘাট কীরকম এটা শেয়ার করার জন্যই মূলত রাস্তা দিয়ে বাড়িতে যাব, না হলে বাড়ির ভেতর দিয়ে বাড়িতে চলে যেতাম। তো দেখেন, আপনাদের জন্য শেয়ার করার জন্য আপনাদের সাথে ভিডিওগুলা কোথায় কি আছে, কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। তো অবশ্যই আপনারা একটা ছোট্ট করে লাইক দিয়ে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু অনেক বিল্ডিংও আছে রাস্তার আশেপাশে। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক দোকানপাট আছে, মুদির দোকান, চায়ের দোকান, অনেক কিছু আছে দোকানপাট। তো এখানে যেহেতু ফুফুর সাথে দেখা করতে এসেছিলাম, ফুফুকে তো পেলাম না, তাই আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি, কারণ আপনাদের সাথে আরও ভিডিও শেয়ার করব। তো বসে থেকে লাভ নেই, কারণ সন্ধ্যা হয়ে গেলে তো আর দেখা যায় না। তো দিনের আলোতেই স্পষ্ট সব কিছু ভালো মতো উঠে কোথায় কি আছে, তাই আর বসে থাকি না, একদম বের হয়ে গিয়েছি আমরা একটু হালকা কথা বলে ভাবিদের সাথে। তো তারপর আম্মু এখানে এসে আনইজি ফিল করছিল আর কি, রাস্তা দিয়ে বাড়িতে যাওয়ার কথা বলেছি দেখে। কারণ আম্মু যেহেতু ওই দেশের বউ, তাই আম্মু যেহেতু আবার বুরকাও পরে আসেনি, কারণ আম্মু ভেবেছিল এই দিক দিয়েই আর কি, মানে বাড়ির ভেতর দিয়ে আর কি বাড়িতে চলে যাবে, তাই তো আর বুরকা পরেনি। কিন্তু এখন তো রাস্তায় চলে এসেছি না, তো আম্মু একটু আনইজি ফিল করছে আর আমাকে বারবার বলছিল বাড়িতে চলে যাবে ভিতর দিয়ে। তো আমি আম্মুকে জোর করে, একমাত্র আপনাদের কাছে সব ভিডিও শেয়ার করব, তাই আমি জোর করে আম্মুকে রাস্তা দিয়ে নিয়ে যাব বাড়িতে। তো তারপরে আম্মু অনেক আনইজি ফিল করছিল আর কি। তো আমি চাইলে যে কোনো জায়গায় যেতে পারি, যেহেতু আমি ওই দেশের মেয়ে। কিন্তু আমি তো আবার সব জায়গা চিনি না, কারণ যেহেতু আমি দাদা বাড়ি খুব কম গিয়েছি। মানে আমার এতটুকু বয়সে মনে হয় আমি মানে 5বারের মতো হবে গিয়েছি। আর মানুষে মনে করেন ছোটোবেলা থেকে কতবার যায়, দাদা বাড়িতেই বেশিরভাগ সময় কাটায়, অন্য জায়গায় থাকলেও। তো মনে হচ্ছিল যে বিদেশ থেকে মনে হয় আমরা এসেছি, এরকম আর কি। তো আসলে সবাই আর কি, মানে আমাদেরকে তো দাদা বাড়ির কেউই ভালোবাসে না আর কি, তাই আর কি এই অবস্থা। তো মানুষের দাদা দাদিকেও দেখি, ফুফা ফুফিকেও দেখি, তাদেরকে দেখলে আমার আফসোস হয় যে আমার ফুফা ফুফি কীরকম, কাকারা কীরকম, চাচারা কীরকম, আমাদের কোনো মূল্যই দেয় না। অথচ কিন্তু আমরা ওই বাড়িরই সন্তান। তো যেহেতু ভালোভাবে থাকলে তারা মূল্য দেয় না, তাই একটু মানে জোর খাটাতে হবে, তাহলে অবশ্যই মূল্য দিবে। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছেন রাস্তা দিয়ে, তারপরে কিন্তু আমরা মানে দিয়ে, মানে আমরা বাড়ির ভেতর দিয়ে রাস্তা ছেড়ে একদম ঢুকে পড়েছি আর কি। তো এখানে যে আন্টিটার বাড়িতে এসেছি, মানে আমার এটা কাকি লাগে। তো এই কাকি এই কাকির যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সরকার থেকে দিয়েছে ওনাকে, মানে এই বাড়িটা সরকার দিয়েছে, কারণ তারা মনে হয় একটু অসহায় টাইপের, তাই। তো আমরা জানি না, ওই যে সরকার থেকে যে অনেক বাড়িঘর দিয়ে থাকে, তো তাদের মধ্যে তারাও একটা পেয়েছে আর কি, সে পেয়েছে। তারপরে তার শ্বশুর শাশুড়ি যে থাকে, সেই বাড়িটাও সরকার দিয়েছে আর কি। তো তারা হয়তো তাদের আগের পরিস্থিতির সম্পর্কে আমি জানি না, কারণ আমি তাদেরকে এবার ফার্স্ট দেখেছি, আমি কিন্তু তাদের চিনি না। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কাকি একটা ছাগল পারে, 2টা ছাগল। তো কালারগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। সাধারণত আমি কালো কালারের বেশি ছাগল দেখেছি, কিন্তু এই কালার দেখে আমার খুব ভালো লাগছিল। তো সে আবার গরুও পালে। তো তারপরে এদিকে এই যে এখন যে আম্মু হাঁটছে যেই জায়গাটায়, তো এই জায়গাটা কিন্তু আমাদেরই ছিল, এক সময় ছিল আমাদের। কিন্তু আমার দাদি, ফুফু, কাকা, মানে আমার মাঝারো কাকা আমার ছোট কাকা, এদের জন্য এই রাস্তার পাশের জায়গাটা, এটা কিন্তু একদম মেন রাস্তার সাথে, আপনাদেরকে যে আরও আগের ভিডিওতে বলেছিলাম যে রাস্তার পাশে একটা জায়গা বিক্রি করেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এইটাই সেই জায়গা। তো এই জায়গাটা আমার ফুফুরা বিক্রি করে ফেলেছে। তো এই জায়গাটা দেখলে আমার আব্বুর সহ আমার আম্মুর এত পরিমাণ কষ্ট লাগে আর এত পরিমাণ খারাপ লাগে। আমার দাদাও বলেছিল যে এই জায়গাটা যাতে আমার আব্বু বাড়ি করে এখানে। তো এটা দেখলে, মানে এই জায়গাটা এত সুন্দর ছিল, তো আমাদের খুব কষ্ট লাগে।
তো আসলে কিন্তু আমার আব্বু এই জায়গা বিক্রি করেনি। আমার আব্বু কিন্তু এই জায়গার নামে ১ টাকা ১ কাপ চাও খায়নি ফুফুদের কাছ থেকে। তো আমার ফুফুরা এইভাবেই তো আমার আব্বুকে, মানে আমার ফুফু কাকা, তাদেরকে আব্বু হচ্ছে ছোট থেকে ইনকাম করে তাদেরকে লালন পালন করেছে, এতটুকু বড় করেছে। কিন্তু তারা এই পর্যন্ত বলতে পারবে না যে তারা আমার আব্বুকে মানে বড় ভাই হিসাবে মানে হচ্ছে ১০ টাকা দিয়ে কখনো হেল্প করেছে, তারা কখনো বলতে পারবে না। তো এটাই আর কি। তো আমরা যে একটু আগে যেই ফুফুর বাড়ি থেকে এসেছি, এটাই হচ্ছে তার বড় ছেলের বাড়ি। মানে এখানে হচ্ছে ২ ছেলে বাড়ি করবে। তো অলরেডি হচ্ছে বড় ছেলে বাড়ি করে ফেলেছে। তো এই ভাবি হচ্ছে বাড়িতে ছিল না, তাই হচ্ছে আপনাদেরকে এত শান্তশিষ্টভাবে আমি মানে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আবার লেবু গাছ লাগিয়েছে, সুন্দর লেবু ধরেছে। আসলে এই জায়গাটা দেখলে অনেক খারাপ লাগে, এটা তো বললামই। তো কষ্টও লাগে যে অনেক ছিল আর কি, জায়গাটা ভালোই ছিল। তো তারপরে আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে হচ্ছে একটা চাচির বাড়ি, মানে হচ্ছে এই চাচিরও কিন্তু একটা ঘটনা আছে। তো আমার এই চাচির বাড়ির মানে আমার যে চাচা আছে, মানে এই চাচির হাজব্যান্ড, তো সে হচ্ছে এই চাচি কিন্তু আমাদের ঢাকায় থাকতো। তো আমাদের বাসার একটু দূরে থাকতো। তখন কিন্তু আমি একদম পিচ্ছি ছিলাম, মানে কুলে ছিলাম নাকি, তো আমার তো কিছু মনে নেই। তো এই চাচি হচ্ছে ঢাকায় থাকতো। তো চাচি অনেক ভালো। তো অনেক লড়াই করে সে হচ্ছে, আমার চাচা কিন্তু মারা গিয়েছে, আমার ভাই ছোট ছিল। এখানে হচ্ছে আমার ২টা ভাই। তো ২টা ভাইও একটু ছোট ছিল আর বড়জন একটু বড় ছিল। তো আমার চাচি হচ্ছে টিউশনি করে, তারপরে হচ্ছে আরও কত কিছু জানি করেছে, চাকরি করেছে, সেলাই করেছে, আরও কি কি জানি করেছে। তো উনি কিন্তু খুব ভালো পড়ায়। তো আমাদের এই গ্রামের মধ্যে উনার কাছে সব বাচ্চারা পড়ে, এত পরিমাণ ভালো পড়ায়। দেখেন শিক্ষার কত আজকে লেখাপড়া করেছে বিদায় সে হচ্ছে তার শিক্ষা অর্জন করে হচ্ছে সবাইকে শিক্ষার আলো দিতে পারছে। এখনও ভাইরা তো বড় হয়ে গেছে, এখন পর্যন্ত আমার চাচি হচ্ছে টিউশনি করায় আর কি। তো আমার চাচা মারা যাওয়ার পরে হচ্ছে চাচি খুব ভেঙে পড়েছিল, এমনকি তার বাবার বাড়িতেও চলে গিয়েছিল। তো অনেক লড়াই টড়াই করে হচ্ছে তিনি এখন আলহামদুলিল্লাহ, এই যে ধৈর্য ধরেছিল, উনি আমাদের সবসময় বলে তোমরা একটু ধৈর্য ধরো, তাহলেই দেখবে সব কিছু তোমাদের করে পাবা। তো এই ধৈর্য ধরার ফলেই হচ্ছে সে হচ্ছে তার শ্বশুরবাড়ি এত সুন্দর জায়গা এখন অ্যাসটা, মানে সবাই সবার সাথে সাথে থাকে, মানে ওনার অন্য যারা যা আছে একমাত্র তিনি হচ্ছে অ্যাসটা আলাদা এক জায়গায়, তার মানে তার বাড়ির ভেতরে কোনো ঝামেলা নেই। তো আসলে ধৈর্য ধরলেই সব কিছু পাওয়া যায়। আল্লাহ যে বলেছে ধৈর্যের মেওয়া ফলে একদিন, আল্লাহ যে ধৈর্য ধরে তাকে কখনো হচ্ছে মানে আল্লাহ ছোট করে না। তো এটাই আর কি, এই গল্পটা এই জন্য আপনাদেরকে বললাম। আসলে ধৈর্য ধরার ফলে তার নামে অনেক কিছু তুলেছিল মানুষ, যে সে হচ্ছে অনেক খারাপ, তাও সে হচ্ছে কিছু মাথায় নেয়নি, মানুষের কথায় কান না দিয়ে সে হচ্ছে তার ধৈর্য ধরে এগিয়ে গিয়েছে। তো তারপরে চাচির সাথে গল্প করছিলাম, এখানে চা বিস্কিট দিয়েছিল, তারপরে গাছের বেল। তো আমার আম্মু বেল খুব পছন্দ করে, তো চাচি আমার আম্মুকে খুবই মায়া করে। তো বেল দিয়েছিল, আমরা খেয়েছি। তো এর মধ্যে আমি আবার এক ঘুমও দিয়ে ফেলেছিলাম চাচির বাড়িতে। চাচি আর আম্মু গল্প করতে করতে আমি ঘুমিয়েও গিয়েছিলাম। তো দেন এখন হচ্ছে বাড়িতে যাব, আপনাদের সাথে অনেক ঘটনাই শেয়ার করলাম আমি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার মা বাবার জন্য।